যখন নামাজে দাঁড়াইলাম তখন তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইলাম, যে আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন, যে আল্লাহ ক্লিননেসকে ভালোবাসেন, যে আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন, যে আল্লাহ, সেই আল্লাহর সামনে আমি দাঁড়াবো আর অশালীন পোশাক পরিধান করে আল্লাহর সামনে দাঁড়াবো। আমি কিভাবে আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই লেবাসকে পছন্দ করবেন, আল্লাহ আমার নামাজকে পছন্দ করবেন? সুতরাং আমার লেবাস, পুরুষ যারা, আমরা এমন একটি ভদ্র লেবাস পরিধান করতে হবে যে লেবাস পরার কারণে আমার শরীর এত আটসাটে যেন না হয়, এত টাইট যেন না হয়, একটু ভদ্র লেবাস যেন হয়, যাতে আমার শরীরের গুপ্ত অঙ্গগুলো পেটে পেটে বাহির না হয়। দুঃখ হয় অনেক সময় মসজিদে গেলে দেখি আমার ইয়াং ভাইরা যারা নামাজে দাঁড়ান, সাজদায় যান, তাদের প্যান্ট পিছন থেকে একটু নিচে নেমে যায়, কোমর থেকে প্যান্ট নেমে যায়। যেই জিনিসটা প্রায় সময় অনেকেই বারবার আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, এই প্রশ্ন এদের কি নামাজ হবে কি হবে না? এদের যে সমস্ত ইয়াং ভাইয়েরা প্যান্ট পরে নামাজ পড়েন, আপনারা একটু লুজ, একটু নামাজের জন্য যে প্যান্ট পরে নামাজ পড়বেন, ওই প্যান্ট পরবেন যে প্যান্ট পরে সাজদায় বা রুকু গেলে আপনার কোমরের দিক লুজ হয়ে পিছন দিকে যেন না নামে, যাতে আপনার শরীর যেন দেখা না যায়। এইভাবে যদি এত আটসাটে লেবাস পরে যদি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। সুতরাং ভদ্র লেবাস হচ্ছে ধর্মীয় লেবাস। যে লেবাস শালীনতা বিবর্জিত, এই লেবাস কখনো ভদ্র লেবাস হইতে পারে না। আমি আরো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে, হাদিস থেকে। আমি ছোট্ট একটা ব্রেকে চলে যেতে হচ্ছে, ব্রেক থেকে আসার পরে আরো বিস্তারিত আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। কার্গো সার্ভিস, আমরা বিশ্বস্ততার সাথে ইন্স্যুরেন্স সহ আপনার লাগেজ বা আসবাবপত্র বাংলাদেশে পৌঁছে দিতে পারি অতি অল্প সময়ে এবং সবচেয়ে কম খরচে। লাগেজ ড্রপ আপ করা নিয়ে ভাবছেন? 24 ঘন্টার মধ্যে